মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এবার আপনারা এই প্যান্ডেলওয়ালার কাছে যান, যে প্যান্ডেলটাকে তৈরি করলো, এই প্যান্ডেলটাকে যারা রেডি করলো, সেই প্যান্ডেলওয়ালাকে যে জিজ্ঞাসা করেন, হে প্যান্ডেলওয়ালা, তুমি তো প্যান্ডেল খুলে আলাদা করে দিয়েছো, আবার কি প্যান্ডেল তৈরি করতে পারবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে প্যান্ডেলওয়ালা বলবে, একবার যখন প্যান্ডেল করেছে আবার প্যান্ডেল করতে পারবো, আমি প্যান্ডেল গলা ভুলে যাই না, আমি একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে বান্দার ব্যাপারে, মানুষের ব্যাপারে আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করেন, যে বান্দা তৈরি করলো, যে মানুষ তৈরি করলো, তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ হ্যাঁ, একবার যখন বান্দা তৈরি করেছে, আমি আল্লাহ আবার বান্দা তৈরি করব। এটা কি ভেঙে দেয়? মোবাইলওয়ালাকে বলেন, হ্যাঁ মোবাইলওয়ালা, আমার মোবাইল তৈরি করতে পারবে? হ্যাঁ, একবার যখন তৈরি করেছি। তাহলে পৃথিবীতে যে একবার তৈরি করে সে বারবার তৈরি করতে পারে, আর আমার আল্লাহ একবার মানুষ তৈরি করে আর মানুষ তৈরি করতে পারবে না? এটা আজব কথা। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রথমে সৃষ্টির দিকে তাকাও, তোমরা প্রথম কিরাম ছিলে, সেই প্রথমে সৃষ্টির দিকে তাকাও। তোমরা তো প্রথমে কিছুই ছিলে না, বাপের সিকদারার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে নুতফা। ওই নুতফা থেকে আমার আল্লাহ আলাকা তৈরি করলেন, আলাকা থেকে লুচরা তৈরি করলেন, লুচরা থেকে আমার আল্লাহ হাড়ি দিয়ে চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই বান্দা যখন দুনিয়ায় এলো, মানুষ হয়ে তৈরি হয়ে দুনিয়ায় এলো। এ মুসলমান, এই যে মানুষটা দুনিয়াতে এলো, এর আগে মানুষের কিছুই ছিল না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে উজুদে নিয়ে চলে আলেন। যে আল্লাহ পাক প্রথমবার তৈরি করতে পারেন, সেই আল্লাহ দ্বিতীয়বার আবার তৈরি করতে পারে। কোন সন্দেহ আছে? তাহলে আমরা মরে যাওয়ার পরে আবার যদি বলেন জিন্দা, কোন সন্দেহ আছে? যেখানে জিন্দা হব, যে জায়গা আল্লাহ পাক আমাদের তুলে দাঁড় করাবেন, ওই জিন্দা হওয়ার জায়গাটা আমার আল্লাহ পাক দু ভাগে ভাগ করেছে। একটা আরামের জায়গা করেছে, একটা আযাবের জায়গা করেছে, একটা ভালো জায়গা করেছে, একটা খারাপ জায়গা করেছে, একটা খায়রের জায়গা করেছে, একটা শারের জায়গা করেছে, একটা নূরের জায়গা করেছে আমার আল্লাহ পাক, আর একটা জুলমাতুনের জায়গা করেছে। একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। এ মুসলমানের ছেলেরা, জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? যারা মালিককে চিনবে না, মালিককে অস্বীকার করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। আর যারা মালিককে চিনবে, মালিকের কথা মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঠিকানা আল্লাহর জান্নাত করে দেবে। তাহলে যারা বলে আমাদের একবারই জীবন, মরার পর আর কিচ্ছু নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো টেনশন নেই, তারা তো একবার বিশ্বাস করে। এই শুনছেন? কিন্তু আমাদের তো বিশ্বাস আছে যে আমাদের মেরে দিবার পরে আল্লাহ পাক আবার, তাহলে টেনশন কাদের? আমরা চিন্তা করি আমাদের টেনশন। এই শুনছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের খবর দিচ্ছে, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছে আমাদের করে কি করতে হবে। আল্লাহ পাকের এই খবরটাকে শুনে জীবনে বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। আপনি চাইলেও আল্লাহ মেরে দেবে, আল্লাহ পাক আমাদের মেরে দেবে, আর না চাইলেও মেরে দেবে। হিন্দু বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে, নাসারা বলে, শিখ বলে, ঈসাই বলে, तमाम বিশ্বে যত ধর্ম আছে সমস্ত ধর্মের একমত। এই মতে কারো কোন রকমের সন্দেহ নয়, কারো কোন রকমের মতনৈক্য নয়। প্রতিটা ধর্মের একমত, মরে যেতে হবে, মরে যেতে হবে। কেউ বলে মরার পরে আবার কিসের জীবন, আবার কেউ বলে না মরার পরে জীবন আছে। আমরা বলি মরার পরে জীবন আছে। যারা বলে মানে না, তাদের ব্যাপার আলাদা। যারা মানে তাদের করে ফিকির করতে
করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। আর আমরা যদি চেষ্টা করি, আমার আল্লাহ পাক আমাদের মেহনত মুজাহাদার দিকে খেয়াল করে আমাদের মেহনত অনুযায়ী আমাদের বদলা দান করবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে। মেহনত মুজাহাদা যদি ভালোর দিকে করো, ভালোর বদলা ভালো। যেমন মেহনত করবে আমার আল্লাহ ঠিক অনুরূপ ভাবে জান্নাতে আপনার মাকাম দান করে দেবে। তাহলে নাংলার মানুষ বাঁচতে পারবে? আল্লাহর আযাব থেকে নাংলার মানুষ হওয়ার জন্য বেঁচে যাওয়া যাবে না। আমাদের ঘরে যেমন মেহনত করতে হবে, ফুরফুরার লোকেদের ঘরে ওরকম নাংলার মানুষদের ঘরে ওরকম মেহনত করতে হবে। আরবের মক্কা মদিনার মানুষকে যেমন মেহনত করতে হবে, নাংলার মানুষকে সেরকম মেহনত করতে হবে। ছাড় মানলে বিশ্বাসী, না মানলে অবিশ্বাসী, মানলে মোমেন, না মানলে কাফের। মানলে মোমেন, না মানলে কাফের, মানে অবিশ্বাসী কাফের। আমরা কাফের না মোমেন? ছোট বলে আমরা মানি কি মানি না? তো যখন মানি আমাদের মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে মেহনত মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক আমাদের করে সুযোগ দিয়েছে, দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এই দুনিয়ায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ইনসান বলেছে, কাফের বলেনে, মুনাফিক বলেনে, মুমিন বলেনে, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান বলে আল্লাহ ভাগ করে দেয়নি। আল্লাহ বলছে শয়তান হচ্ছে মানুষের দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান কসম খেয়েছে, এই শয়তান ওয়াদা করেছে, এই শয়তান আল্লাহর কাছে আহদ করেছে, আপনার বান্দাদের ছেড়ে দেব না যতক্ষণ না আপনি মরছেন। শয়তান আপনাকে ছাড়বে না। শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাক। আর উল্টো দিকে আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত নিয়ে যেতে চায়। আল্লাহ চায় বান্দাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যায়। শয়তান কেন আমাদের জাহান্নাম নিয়ে যেতে চায়? এই শুনছেন? শয়তান আমাদের কেন জাহান্নামে নিয়ে যেতে চায়? কারণ শয়তানের সঙ্গে আমাদের একটা ঝগড়া হয়েছে। আমাদের সাথে নয়, আমাদের বাপের সাথে। কার সাথে? আমাদের আব্বাজানের সাথে। কি হয়েছে? আমাদের আব্বাজানের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। শয়তান থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো? জান্নাতে। জান্নাতে থাকতো, জান্নাতে বড় হয়েছিল। জান্নাতে 6 কোটি বছর ছিল। কত বছর? জান্নাতে কে থাকতো? শয়তান। কে থাকতো? 6 কোটি বছর ধরে জান্নাতে থাকতো, আল্লাহর সিজদা করতো, ইবাদত করতো। আল্লাহ পাক একদিন বললেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমাকে খালেক বলে, মালিক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। ফেরেশতারা এতরাজ করলো যে আল্লাহ বানাবেন না, মারামারি করবে, কাটাকাটি খুনোখুনি করবে। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তুমি জানোনি, যাও যাও। যে আল্লাহ আপনি যা জানেন আমরা জানি। আল্লাহ আদমকে তৈরি করলেন। তৈরি করে আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদু লি আদম। আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস তুমি সিজদা দিলে না কেন? আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে তৈরি করেছে।
আমি বড় ও ছোট, হিংসা কি হয়ে গেল? হিংসা, যে আমি বড় ও ছোট। আমি 6 কোটি বছর ধরে জান্নাতে ছিলাম, মুআল্লিমুল মালাকুত ছিলাম, আমি সরদার ছিলাম, আমারও সরদার একজনকে তৈরি করে দিল। শয়তান এটা মেনে নিতে এরকম হয় না? ধরেন একটা আপনি কোম্পানিতে চাকরি করছেন 60 বছর ধরে, হঠাৎ একদিন এসে একজনকে আপনার উপরে বস করে দিল, আপনার হিংসা হবে না? যে 60 বছর আমি মেহনত করলাম। তাই শুনছেন হিংসা। আমার আল্লাহ পাক বললেন, তুই আমার হুকুম অমান্য করলি, যা বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, ইবলিস অহংকার করে কাফির হয়ে গেল, বেরিয়ে যা। আচ্ছা, এ তো 6 কোটি বছর ধরে ইবাদত করছে শয়তান, এর আগে থেকে ইবাদত করছে কারা? ফেরেশতারা। এ আগুন থেকে তৈরি, ফেরেশতারা নূর থেকে তৈরি। তাহলে এর থেকে নূরের ইজ্জত বেশি না কম? বেশি। তাহলে ফেরেশতারা সবাই সিজদা দিল কেন? শয়তান ওহদা দেখেছে, কষ্ট, যাই বড়। ফেরেশতারা কষ্ট দেখে না, ফেরেশতারা আল্লাহ দেখেছে। ফেরেশতারা দেখেছে যে কাকে সিজদা দিতে বলছে এটা বড় কথা নয়, আল্লাহ সিজদা দিতে বলেছে এটা বড় কথা। মাথা নত করে দিয়েছে, জোরে বলেন। আর শয়তান আল্লাহ দেখেনি, আদম দেখেছে। যাই হোক বরবটে শয়তান নামাজ সময় বলল, আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, সময় দেন। আল্লাহ বলে, কতক্ষণ সময় নেবে তুমি? বলে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে, যা দিলাম। কি করবি এত সময় নিয়ে? আল্লাহ, যে আদমের জন্য ঝগড়া, শুনেন, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, আমি কসম খেয়েছি এই আদমের ছেলে পুলে দেখো ওই জান্নাত থেকে বের করে দেব। এই মাথা ঢুকলো, কি বুঝছেন? আমরা বেখবর জানি। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা বুঝলেন, ফান্ডা বুঝলেন। যদি ফান্ডা বুঝতে না পারেন তাহলে ওই গুমরাহ হয়ে যেতে হবে। আল্লাহ মাফ করেন, হাল কথা বলে, হাল কথা বলে, আপনাদেরও হাল কথা বলছে, আপনাদের অবস্থা কথা বলছে, আপনাদের দৈহিক আবহাওয়া কথা বলছে, আপনাদের শরীরের আবহাওয়া কথা বলছে। তাই আমি আপনাদের করে আল্লাহ জুবান দিয়ে বলাচ্ছেন, হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, হুজাতে জামান দাদা হুজুরের দোয়ায় দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। যদি রেডি না হন, তৈরি না হন, গুমরাহ হয়ে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। শয়তান ওয়াদা করলো, আল্লাহর কাছে কসম খেলো, আমি কসম খেয়ে বলছি আমার আল্লাহ, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এই আদমের সন্তান দেখেও আমি জাহান্নামে থাকতে দেব না, জাহান্নামে, এই জান্নাতে থাকতে দেব না, জান্নাতে থাকতে দেব না। এই আদমকে আমি জান্নাত থেকে, এই আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়েছি, এই আদমের ছেলেপুলেকেও আমি জান্নাত থেকে বের করব, আমি জাহান্নামে নিয়ে যাব। যার জন্য আমাকে জাহান্নামে যেতে হলো, তার ছেলেপুলেগুলোকেও আমি জাহান্নামে নিয়ে যাব, আমি জাহান্নামে সাথী সঙ্গী করে নিয়ে যাব। ওই ঝগড়া আরম্ভ হয়ে গেল। আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন, আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম শফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হতে আরম্ভ হয়ে গেল, জোড়া জোড়া ছেলে হতে আরম্ভ করলো। আদম সন্তানের দুটো ছেলে, একজনের নাম হচ্ছে হযরতে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। হাবিল আর কাবিল হুজুরের দুটো সন্তান, আর দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে সে শয়তান পাকড়াই করতে পারলো না, একটা শয়তানকে শয়তান পাকড়াও করতে পারলো না, কিন্তু কাবিলকে পাকড়াও করে ফেললো। পাকড়াও করে নিয়ে সেই জামানাতে হুজুরের ছেলেটাকে শয়তান তার সঙ্গী করে নিল, শয়তান তার সঙ্গী করে নিয়ে জাহান্নামায় পতিত করে দিল, জাহান্নামায় নিয়ে চলে গেল। এই রকম দ্বারা তার সন্তান করে এ মুসলমান শয়তান কি করতে
আরম্ভ করলো, একে একে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। কেন নিয়ে যেতে আরম্ভ করলো? কারণ শয়তান ওয়াদা করেছে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আমি যথা সাধ্য অনুযায়ী তার আওলাদদের ঘরেও আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। এই নিয়েতে শয়তান কি করলো? তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। শয়তান তার প্রতিনিধি তৈরি করলো। কাকে প্রতিনিধি তৈরি করলো? ফিরাউনকে প্রতিনিধি তৈরি করলো, নমরুদকে প্রতিনিধি তৈরি করলো, কারুনকে প্রতিনিধি তৈরি করলো, সাদ্দাতকে প্রতিনিধি তৈরি করলো, আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো। এর বিরুদ্ধে আগেই বলেছি শয়তান যেমন আমাদের জাহান্নাম দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। যখনই শয়তান তার প্রতিনিধি ফিরাউন তৈরি করলো, আদম সন্তানদের বাঁচানোর জন্য আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিল। যখনই নমরুদ তৈরি করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিল। যখনই আদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই কওমে লুতের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই বনি ইসরাইলের মধ্যে প্রতিনিধি তৈরি করলো, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচানোর জন্য ৭০,০০০ আল্লাহ নবী পাঠালো। এ মুসলমানের ছেলেরা, যখনই শয়তান আমাদের গুমরাহ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা তৈরি করলো, আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। জনাবে না সুবহানাল্লাহ। যখনই শয়তান তার প্রতিনিধি ঠিক করছে, আমার আল্লাহ বান্দা পাঠিয়ে তাদের করে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করছেন। একবার জোরে বলে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান তিন প্রকার। শয়তান কয় প্রকার? তিন প্রকার। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। তাহলে মানুষের মধ্যে শয়তানের প্রতিনিধি আছে না নাই? আছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব গৌর করে শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায়? আমি বলে দিলাম। ঝগড়া আদম আলাইহিস সালামের সাথে শুরু হয়েছে, আদম আলাইহিস সালামের জন্য আর শয়তানকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। এ মুসলমানের ছেলেরা, এই তার খেয়ালে পয়দা হয়ে গেছে। এ মুসলমান, যদি শয়তান যদি আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে দিত, শয়তানের ইজ্জত আল্লাহ বড় করে দিত। আল্লাহর হুকুম যদি মেনে নিত, আল্লাহ ইজ্জত বড় করে দিত। কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ফখরের কারণে সে শয়তান কি করলো? আর মেনে নিতে পারলো না, আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। তাই জলিল ও খাকসার হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, দুটো রাস্তা আল্লাহ বের করে দিলেন, দুটো রাস্তা বের করে দিলেন। আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন, আমাদের ঘরে আমার আল্লাহ পৃথিবীর সেরা করলেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন সেরা করে দিলেন, মানুষ উপর দিকে তাকালে আর কাউকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পায়। আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ বান্দাদের বানিয়ে দিলেন। জিনকে তলায় দিলেন, ফেরেশতাদের করে নিচেই দিলেন, জিনকে নিচেই দিলেন, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টিকে নিচেই দিলেন। মানুষের উপরে আর কাউ নাই, মানুষের উপরে ইজ্জতে কেউ নেই। মানুষ উপর দিকে তাকালে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। এর উম্মতিরা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই মানুষের দরজা, আল্লাহর পরেই আল্লাহ মানুষের মাকাম দান করেছে, সৃষ্টি সেরা করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আল্লাহ মানুষকে করেছে। এ মুসলমানের ছেলেরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, চারটি কসম কে বলেছে? আল্লাহ পাক বলেছে মানুষকে সেরা করেছে, মানুষকে আমার আল্লাহ পাক সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ পাক বলছে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। সৃষ্টিতে সেরা, সৃষ্টিতে সুন্দর যে সেরা
সেরা, সৃষ্টিতে সেরা, আর মাকামে সেরা, ইজ্জতে সেরা, সম্মানে সেরা। আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক জানোয়ার করে পাঠায় নে, জানোয়ার করে পাঠায় নে, মানুষ করে পাঠিয়েছে। কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা খারাপ জ্ঞান দিয়েছে, কোনটা ভালো জ্ঞান দিয়েছে, কোনটা ডান দিকের জ্ঞান দিয়েছে, কোনটা বাঁ দিকের জ্ঞান দিয়েছে, কোনটা লাভ জ্ঞান দিয়েছে, কোনটা ক্ষতি জ্ঞান দিয়েছে। যে আমার আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছে, এদিকে শয়তানের একটা আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছে। শয়তান বান্দাদের ডাকে, এদিকে আসো জাহান্নাম, এদিকে আসো জাহান্নাম। আল্লাহ ডাকে, এদিকে আসো জান্নাত, এদিকে আসো জান্নাত। শয়তান কোমরে দড়ি বাঁধে না, আল্লাহ কোমরে দড়ি বাঁধে না। শয়তান আমাদের হাত ধরে খারাপ কাজে নিয়ে যায় রে, আমার আল্লাহ আমাদের হাত ধরে ভালো কাজে নিয়ে যায় রে। আল্লাহ শুনিয়ে দিয়েছে, মাঝখানে আপনি আছেন, আপনাকে ডিসাইড করতে হবে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, হারাম যাবেন না হালালে যাবেন, নূরের দিকে যাবেন না জুলুমানের দিকে যাবেন, আলোর দিকে যাবেন না অন্ধকারের দিকে যাবেন, জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন। এ মুসলমান দুশমন বলে দিলাম, শয়তানের কথা শুনলে জাহান্নামে যেতে হবে, আর রহমানের কথা শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা মাঝখানে, আমরা মাঝখানে। আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কোন দিকে যাব। দাড়ি চাচ্ছি, বিশ্বাসী তো? দাড়ি চাচ্ছিলেন, এই কাজটা কিসের কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এটা শয়তানি কাজ, এটা শয়তান খুশি হয়। আর দাড়ি রাখলে পেছনে বসেন, না না পেছনে বসবেন। আপনি কি সরে যান? আপনি তো বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ বুড়ো হয়ে যান। আমার একদম চিনি তো, পুরো বিয়ে হয়ে গেছে। এত দাড়ি পাকলে কি করে? দাড়ি চাচাটা বলে, আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার মৌলানা, আপনি মৌলানা, দাড়ি চাচা কি ভালো না খারাপ জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। নামাজ কাজা করা ভালো না খারাপ জানলেন কি করে? মানুষ করে পাঠিয়েছে। সব জানি, কিছু কিছু কাজ আছে ভালো, কিছু কিছু কাজ খারাপ, কিছু কিছু কাজ শয়তান খুশি হয়, কিছু কিছু কাজে রহমান খুশি হয়। মাঝখানে মুসলমানের ছেলেরা, এর আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছেন, মানুষকে এমন ভাবে তৈরি করেছে, আমরা যদি মনে করি দাড়ি চাচতেও পারবো, আবার দাড়ি রাখতে পারবো। আমরা যদি মনে করি নামাজ কাজা করতেও পারবো, আবার নামাজ পড়তে পারবো। আমরা যদি মনে করি রোজা কামাই করতে পারবো, আবার রোজা রাখতে পারবো। আমরা যদি মনে করি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারবো, আবার নাও দেখতে পারবো। আমরা যদি মনে করি গেল্লা গিবত করতে পারবো, আবার নাও করতে পারবো। এমন ভাবে আল্লাহ আমাদের তৈরি করেছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। বিচার হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে কিয়ামতের ময়দানে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খারাপের প্রতিদান খারাপ হবে। তুমি কি করেছো? সারা জীবন শয়তানের কাজ করেছো, দাড়ি চেঁচেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, লোন নিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, খুন করেছো, ব্যভিচারী করেছো, জিনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, এর বদলা খারাপ হবে। আর সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাকওয়া তাআরাত, ইবাদত আমল, জিকির ফিকির, মানুষের উপকার করলে, মানুষের উপকার করলে, মুসলমানের উপকার করলে, মানুষের উপকার করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, জলসায় এসে বসলে, জলসায় সময় দিলে, জলসার জন্য মেহনত করলে, এসব ভালো কাজ করবে, ভালোর বদলা ভালো হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, আল্লাহ কারো হক নষ্ট করেন না। ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ পাক ভালোর বদলা অনন্তকাল জান্নাত দান করে দেবে।
এবার বলেন, এই যে ছেলেটা বসে আছে, তোকে দিই বলি, ও দাড়ি ছোট করে বলেই তো ছোট হয়। ছোট করিস তো? দাড়ি কেউ জোর জবরদস্তি করে সেনুন নিয়ে যে ছোট করে না, ও করে। আর তুমি যদি দাড়ি বড় করো, কেউ জোর জবরদস্তি করে খেতে দেবে? কে করলো? ও নিজেই রাখতে পারবে, আবার নিজেই ছোট করবে। সবাই, আমি ওকে তো উদাহরণ। আপনারা দেখেন কি নামাজ পড়লে মারে না? হ্যাঁ, আর নামাজ কাজা করলে মারে না। নামাজ কাজা করলেও মারে না, নামাজ পড়লেও মারে না। আপনি আপনার ব্যাপার। আপনি যদি নামাজ এক্ষুনি উজু করে আল্লাহু আকবার, আমার উজু আছে, আমি যদি এক্ষুনি নামাজ পড়ি, কেউ বাধা দেবে? আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে, আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমরা কি করছি? আল্লাহর কথা থেকে ভুলে গিয়েছি, শয়তানের কথাই আমরা চলছি। কিন্তু শয়তান আমাদের ভালো চাই না। মুসলমানের ছেলেরা, এর তাই নিজেদের করে পরিবর্তন করতে হবে, নিজেদের করে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের করে পুশ করতে হবে। আমাদের মেহনত, আমাদের মুজাহাদা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ রাস্তায় আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করি, আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দেবে, আমাদের মেহনত মুজাহাদাকে আল্লাহ সহজ করে দেবে। যত দিনের রাস্তায় থাকবো, আমাদের পাকে আল্লাহ তত মজবুত করে দেবে। এর জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক আমাদের মধ্যে দুটো শক্তি দান করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম, পরীক্ষার জন্য দুটো শক্তি আছে। একটা হচ্ছে শয়তানি শক্তি, আর একটা হচ্ছে রহমানি শক্তি। একটা নফসের শক্তি আছে, একটা রূহের শক্তি আছে। নফসের শক্তি দুনিয়াতে আর তৈরি হয়েছে, রূহের শক্তি আখিরাতে তৈরি হয়েছে। রূহ আখিরাত থেকে এসেছে, রূহ আখিরাত থেকে এসেছে। নফস দুনিয়ায় তৈরি হয়েছে। নফস কি করে? দুনিয়ার এই সৌন্দর্যটাকে সুন্দর করে দেখায়, দুনিয়ার এগুলোকে সুন্দর করে দেখায়, কিন্তু আখিরাতকে তারা প্রাধান্য দেয় না। কিন্তু রূহ আখিরাতকে সুন্দর করে দেখায়, কিন্তু আমরা আখিরাতকে প্রাধান্য দেই না। আমাদের কি করতে হবে? শক্তিকে বাছাই করতে হবে, নফসের শক্তিকে আমাদের কমিয়ে ফেলতে হবে, আর রূহের শক্তিকে বাড়াতে হবে, রহমানি শক্তিকে বাড়াতে হবে। আর রহমানি শক্তি আমাদের মধ্যে যে আল্লাহ দিয়েছে রূহের মাকামে, ওই রূহানি শক্তিকে পেহচান করে সেই কাজ আমাদের করতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা দুনিয়ায় পয়দা হয়, বান্দা পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা প্রতিনিধি দিয়ে দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আল্লাহ পাক তার ফেরেশতা একটা দান করে দেয়, যার নাম হচ্ছে মুলহাম। মুলহাম ইলহাম দেয়, ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। আমাদের দিলে ভালো হয়, খারাপ হয়, ভালো হয়, খারাপ হয়। আর আমরা কি করি? আমরা প্রত্যেকবারে ওয়াসওয়াসাটাকে ধরে নিই, ইলহামটাকে বুঝতে পারি না। আমাদের পেহচানকে ঠিক করতে হবে, ইলহামকে বুঝতে হবে। আমরা যদি ইলহাম বুঝে মেহনত মুজাহাদা করতে পারি, প্রতিটা কাজ আমরা আল্লাহর খুশির জন্য করব। আর আল্লাহর খুশির জন্য যে কাজ করব, আমার আল্লাহ ওটাকে আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া করে দেবে। সত্যি কথা বল, তুই বল। কিছু মনে করছিস না? দাড়ি চাষতে গেলে একটা মনের মধ্যে ধোকা লাগে, ধোকা লাগে, লাগে মাঝে মাঝে মনে হয় নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়া হয়, মনে মনে হয় নামাজ পড়বো। এই যে নামাজ পড়বো, দিলের মধ্যে একটা খায়াল, এটাই ইলহাম। এটাই কি ইলহাম? আমার সাথে যে মুলহাম ফেরেশতা আছে, ইলহাম দিচ্ছে, ইলহাম দিচ্ছে। তাহলে ভালো আমাদের দিলের মধ্যে হয়, আবার ওয়াসওয়াসাও হয়। শয়তান ওয়াসওয়াসা দেয়, খারাপ ছবি দেখবো আজকে, খারাপ ভিডিও দেখবো, দরজা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে আরম্ভ করি। ওয়াসওয়াসা
প্রত্যেকবারে অসুয়াশাটাকে নিয়ে নিচ্ছি, কিন্তু ইলহামটাকে নিতে পারছি না, ভালোটাকে নিতে পারছি না, খারাপটাকে নিয়ে নিচ্ছি। কারণ দুনিয়া হচ্ছে নাফসানিয়াতের জায়গা। দুনিয়া কি? নাফসানিয়াতের জায়গা। এটা রুহানিয়াতের জায়গা কি না নাফসানিয়াত? বলেন, নাফসানিয়াতের জায়গা। তাই নফসের পাওয়ার বেশি, নফসের পাওয়ার বেশি। আমাদের কি করতে হবে? এই নফসটাকে দমন করতে হবে। নফস দমন হবে একটা কারণে, কি? খৌফে ইলাহিতে, আল্লাহর ভয়ে নফসকে দমন করে রাখা। নফসকে যদি আল্লাহর ভয় খাওয়ানো না যায়, নিজের বোনের সাথে জেনা করে। এই তো কদিন আগে একটা বেরিয়েছে খবর, নিজের ছেলে নিজের মাকে নিজের ছেলে বিয়ে করেছে। এই শুনছেন? এ তো ভাইরাল, দেখেন না? নিজের মাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলবেন, অন্য ধর্মের মানুষ কিন্তু করেছে। মা তো মা, সব ধর্মেই তো মা, কথা ঠিক না? নিজের বোনের ব্যাপারে খারাপ চিন্তা, খেয়াল দিলের মধ্যে পয়দা হয়। নিজের মায়ের ব্যাপারেও খারাপ খেয়াল চিন্তা হয়। আত্মীয় স্বজনের ব্যাপারে খারাপ খেয়াল পয়দা হয়। বলছি জুবান দিয়ে বোন, তুমি আমার বোন, চাচতো বোন হোক, খালাতো বোন হোক, ফুফুতো, বলছি বোন, খেয়াল খারাপ। আমি আর জিজ্ঞাসা করবো না হ্যাঁ কি না, এটা হাকিকাতের কথা। হয় যদি নফসকে দমন না করা যায়, নিজের বোন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, বোনের দিকে খারাপ নজরে তাকাবে, নিজের বোনের সাথে জিনা করাবে, মায়ের দিকে খারাপ নজর দিয়ে নফস যদি দমন, খুন করাবে, মানুষ খুন করাবে, লোকের ঘর বাড়ি লুট করাবে, মারামারি করাবে, কাটাকাটি করাবে, বড় দেখে অসম্মান করাবে, হ্যাঁ, সে জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে। আর নফসকে যদি দমন করা যায়, মানুষ হয়ে থাকে। এই নফস কোন জিনিস, শয়তান কাউকে ভয় করে? শয়তান আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। এই শুনছেন আপনারা? এই নফস কাউকে ভয় করে না, নফস কাউকে ভয় করে না। জেনা করছে কি করে? ও জানে তো জেনায় ফাঁসি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে না? এই আরজি করে ঘটনা ঘটলো, এখানে ঘটনা ঘটলো, ওখানে ঘটনা ঘটলো। ও জানে না যে কি পরিণতি হবে? সব পরিণতি জানা সত্ত্বেও জেনা করছে। হ্যাঁ, চতুর্দিকে ধর্ষণ বেড়ে গেছে। কারণটা কি? নফস। এই নফসকে যদি আল্লাহকে ভয় না, আল্লাহর ভয় যদি নফসকে না দেওয়া যায়, জাহান্নামের ভয় যদি নফসকে না দেওয়া যায়, এই নফস বেড়ে যাবে। আর যখন বেড়ে যাবে, নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। হাত চলে যাবে, শরীর চলে যাবে, আপনি আর কন্ট্রোল করতে কি পারবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহকে ভয় খেতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় খেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় পয়দা করতে হবে, খৌফ ইলাহি পয়দা করতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এ যদি না থাকে জীবনে বাঁচতে পারবে না, জীবনে বাঁচতে পারবে না। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই দুটো ভয় দিলের মধ্যে পয়দা করলে ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। আর নফস কন্ট্রোলে চলে আসবে, নফস কন্ট্রোলে চলে আসবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক বলেছেন আল ঈমান বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান, খৌফ আর রাজার মাঝখানে, দুটোর মধ্যে একটা চলে গেলে ঈমান চলে যাবে। আল্লাহর যদি ভয় চলে যায়, যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করিনি, জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমার জাহান্নামের ভয় নেই, জাহান্নামকে আল্লাহর ভয় করি না, সে কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা,
উল্টো দিকে কেউ যদি বলে জান্নাতের আশা আমি করি না, জান্নাতের আশা করি না, আল্লাহর আশা করি না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাবকা অনুযায়ী তাবকা, তাবকা অনুযায়ী তাবকা। এ নবীর উম্মত উম্মতিরা আশা রাখতে হবে, ভয় রাখতে হবে। ভয় যদি না থাকে বান্দা গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহর ভয়ে শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়, শয়তান জব্দ হয়ে যায়, নফস জব্দ হয়ে যায়। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা করলে নফসানিয়াতের কাজ কম করব, মাদিকের কাজ কম করব, শয়তানের কাজ কম করব, রহমানের কাজ বেশি করব, আল্লাহর কাজ বেশি করব। যখন আমরা আমাদের আল্লাহ পাকের হুকুম বেশি মানব, ইনশাআল্লাহ আমাদের সকলকে আমার আল্লাহ পাক আব্বা জান আদম শফিউল্লাহ সঙ্গে জান্নাত করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় খাবেন, বলেন ইনশাআল্লাহ। যত দুশমন আছে দুনিয়াতে, যত দুশমন আছে, সমস্ত দুশমন যতই ক্ষতি করুক, কি করবেন? জানে মেরে দেবে, আর কিছু করতে পারবে? জায়গা নেবে, জমি নেবে, এটা নেবে, ওটা নেবে, হ্যাঁ, লাস্ট বেলা কি করবে? তোকে জানে মেরে দেবে। শয়তান কিন্তু জানে মারবে না, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে। শয়তান ঈমানকে মেরে দেবে। তাই আমাদের সকলকে শয়তানের সঙ্গে পরিচিত হওয়ার দরকার, শয়তানকে চিনে রাখা দরকার। বাচ্চারা পিসাব চেনে, বলেন বাচ্চারা পিসাব চেনে, পিসাব মাখে। পিসাব কি করে? আপনি পিসাব মাখেন? আপনার পিসাব মাখেন? কারণ আপনি পিসাব চেনে। বাচ্চারা পায়খানা মাখে না, হাত দিয়ে ঘাটে, মুখে মাখে, আছে না? হ্যাঁ, আপনাদের ঘরে বাচ্চারা দেখেন না? বাচ্চারা পায়খানা চেনে না বলে পায়খানা মাখে। আপনি পায়খানা মাখেন না? তাহলে যে জিনিসটাকে আমরা চিনি না সেই জিনিস তাহলে আমরা ঘাটাঘাটি করি। পিসাব চিনি, দূরে থাকে। বাচ্চা চেনে না, মাখে। পায়খানা চিনি, দূরে থাকে। বাচ্চা চেনে না, মাখে। শয়তান যদি না চেনেন, শয়তান ঘাড়ে হাত দিয়ে বসতে, আর শয়তান যদি চিনে থাকে, চিনেলেন, শয়তান কি করবে? দূরে থাকবে। শয়তান আমাদের কি, আমাদের জানের দুশমন, আমাদের কি নষ্ট করে বললাম? ঈমান। শয়তান যদি না চেনেন, আপনার ঈমান নষ্ট করে। শয়তান না চিনলে ঈমান নষ্ট করে। আর নাংলার মানুষ, ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যার ঈমান থাকবে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে শয়তান চিনতে হবে। শয়তান চিনে শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। শয়তান চিনে শয়তানের কাজকাম থেকে আমাদের দূরে থাকতে হবে। শয়তান চিনে শয়তানের স্বভাব থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের করে আব্বা আদমের হিংসাতে এখন আমাদের বলে নে, আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়, জান্নাত থেকে বের করতে চায়। কিন্তু আমার আল্লাহ আমাদের বড় দয়াময়। আল্লাহ আমাদের দুনিয়াতে জান্নাতি করে পাঠায়। একবার জোরে বলে। দুনিয়া এলো, নাবালক মরে গেল, কোথায় যাবে? দুনিয়া এলো, নাবালক বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, কোথায় যাবে? তার মানে আল্লাহ দুনিয়ায় কি করে পাঠালেন? যে কোন ধর্মের লোক বাচ্চা বেলা যদি মরে যায়, বাচ্চা বেলা জান্নাতে কোথায় যাবে? জান্নাত। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে কোনো বাচ্চা দুনিয়ায় পয়দা হলো, জ্ঞান বুদ্ধি হওয়ার আগে যদি মরে যায়, জান্নাত। জ্ঞান বুদ্ধি হয়ে গেলে শয়তানের রাস্তায় যাবে, জাহান্নামে যাবে। আর জ্ঞান বুদ্ধি হওয়ার পরে শয়তানকে চিনে শয়তান থেকে সরে আল্লাহর রাস্তায় যাবে, আল্লাহ জান্নাত দেবে। এই শুনছেন আপনারা? তাহলে আমাদের সকলকে শয়তান চিনতে হবে। কথা ঠিক না ভুল বলেন? যে কেন নামাজ তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়বে না। শয়তান নামাজ না পড়ার দিকে ডাকে, রহমান নামাজ পড়ার দিকে ডাকে। আমরা যদি শয়তান চিনে নি, শয়তান কেন নামাজ পড়ায় না? শয়তান এজন্যই নামাজ পড়ায় না যাতে বান্দা আল্লাহর হুকুম মান্য করে।
আর আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ হুকুম দিয়েছিলেন আদমকে, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না। যেমন আল্লাহ আলাদা করে বলেছিল, আদম আলাইহিস সালামকে বলেছিল গাছের কাছে যাবে না, আল্লাহ আমাদের করে হুকুম দিয়েছে নামাজ পড়বে। তিনি গাছের কাছে গেলেন, আল্লাহ পাক বললেন কেন গেলে? দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম অমান্য, আল্লাহ জিজ্ঞাসা কেন নামাজ পড়োনি? দুটো প্রশ্ন একই, কেন গাছের ফল খেলে, কেন নামাজ পড়োনি? এখানে হুকুম অমান্য করেছে আব্বা, এখানে আমরা হুকুম অমান্য করেছি। ফিরে আসার লাইন, আব্বা ফিরে এসে বলেছে আল্লাহ আর আপনার হুকুম অমান্য করব না। আল্লাহ আব্বাজানকে মুকাররাব করে নিয়েছেন একবার, জোরে বলেন। আমরাও যদি ফিরে এসে বলি আল্লাহ আমরা আর নামাজ কামাই করব না, আল্লাহ আমাদের করে মুকাররাব বানিয়ে দেবে একবার, জোরে বলেন। আল্লাহ তো বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের করে ক্ষমা করে দেব। কথা বুঝতে পেরেছেন? আমাদের ফিরে আসতে হবে, শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তান যদি না চিনি আমরা গুমরাহ হয়ে যাব। বললাম বাচ্চাদের উদাহরণ দিয়ে, পিসাব চেনে না পিসাব মাকে, শয়তান না চিনলে আমরা শয়তানলে বসে থাকবো। শয়তান চিনতে গেলে, হ্যাঁ শয়তানের প্রতিনিধি আছে না নেই বলেন? ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। এখন কি শয়তানের প্রতিনিধি আর নেই? এখন আরো বেড়ে গেছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে শয়তানের প্রতিনিধি আছে। সাকরেদে প্রচুর সাকরেদ বলছে বাপজান, সব জায়গায় শয়তানের সব প্রতিনিধি আছে। যেমন শয়তানের প্রতিনিধি আছে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, রাসূলুল্লাহ আমার আল্লাহর গোলাম বানিয়ে রেখে দিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচানোর জন্য, আল্লাহর রাস্তায় দেখানোর জন্য আমার আল্লাহ তার নবীদের ওয়ারিস বানিয়ে রেখে দিয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের চিন্তা হবে, এই যে শয়তানগুলো এক দুনিয়াতে আছে, এরা সব ওই বাপের নকলে, এদের বাপ ইবলিস, ইবলিসের নকলে। ইবলিসকে আমরা চিনতে পারলে এই শয়তানগুলোকে আমরা চিনতে পারবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান কি ছিল? শয়তান হচ্ছে জিনের বাচ্চা, বাচ্চা ছেলে। ফেরেশতাদের পছন্দ হলো, দেখতে সুন্দর ছিল, আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাককে বললেন আল্লাহ একে মারবো না, একে রেখে দেবো। আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সে জান্নাতে বড় হলো। আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার সিজদা করো। শয়তান আল্লাহর ইবাদত করলেন, সিজদা করলেন, আল্লাহর ইবাদত করলো, সিজদা করলো। এ নবীর উম্মত উম্মতিরা, করতে করতে ইবাদত আমল করতে করতে এত বড় মাকাম হাসিল করলো, অল্প দিনের মধ্যে শয়তান মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। ফেরেশতাদের পড়াতে আরম্ভ করলো, কি করে আল্লাহ নৈকট্য লাভ করা যায়, কি করে আল্লাহ রাজাই হাসিল করা যায়, কি করে সিজদা দিতে হয়, কেমন করে আল্লাহ তাসবিহ পড়তে হয়। আল্লাহ পাকের নৈকট্যের জন্য ফেরেশতাদের করে বলতে আরম্ভ করে দিল। আল্লাহ মুআল্লিমুল মালাকুত করে দিল। যখন খুশি জান্নাত থেকে বেরোতো, যখন খুশি জান্নাতে ঢুকে যেত। জান্নাত শয়তানের জন্য সবসময় দৌড় খোলা ছিল, জান্নাত জান্নাত শয়তানের জন্য সবসময় খোলা ছিল। ওই শয়তান দুনিয়ায় আসতো, সিজদা দিত। এরকম করে 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে সিজদা করলো। আল্লাহর ইবাদতে কোনো রকমের অবজ্ঞা নাই, আল্লাহর ইবাদতে কোনো রকমের খারাপ কিছু নাই, আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক বললেন এ শয়তান এবার আমার নবী আদমকে সিজদা কর। যখনই নবীর কথা শুনলো শয়তান আঁকড়ে উঠলো, হিংসা করতে আরম্ভ করলো। শয়তান আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। এর উম্মতিরা খুব ভালো করে বোঝে যে আল্লাহ বলল নামাজ পড়তে, যে আল্লাহ বলল সিজদা দিতে, সেই আল্লাহর কথাই শুনে 6 কোটি বছর ধরে সিজদা করলো। সেই আল্লাহ আবার বলল আদমকে সিজদা করো। যখনই নবীর আদবের পালা এলো শয়তান করলো না, শয়তান করলো না। আজও কিছু মোল্লা মৌলবী, কিছু শয়তান মার্কা আলেম গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে আছে, যারা আল্লাহর ইবাদতে রাজি আছে, আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। জেনে নিতে হবে এ অন্য কোন দলে নয়, এ হিজবুস শয়তান, এই শয়তানের
গ্রহ, এই শয়তানের জাত, এই শয়তানের লোক। শয়তান যেমন আল্লাহর ইবাদত করেছে, আদমের সম্মান করে না, আজ এরা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদমে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা হিজবুল্লাহ, আল্লাহর গৃহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আমার রাসূলুল্লাহর জামাত। আমরা কি করি? আল্লাহর ইবাদত করি আর হাবিবুল্লাহর আদব করে। আমরা যদি ইবাদত আর আদব করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর জামাতে থাকবো, আর আল্লাহর জামাতে থাকলে আল্লাহর জান্নাতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। উদাহরণ বলি, কিছু কিছু লোক আছে, তাকে বলবেন চলো না নামাজ পড়ি, রাজি। রোজা রাখি, খুব ঠান্ডা, খুব বুঝার ব্যাপার, বুঝতে পেরেছেন? নামাজ না পড়লে তো এক গুনাহ, আবার নামাজ পড়েও এক শয়তান আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? 6 কোটি বছর ধরে ইবলিস ইবাদত করে, 6 কোটি বছর। তুমি তো 60 বছর নামাজ পড়ছো, 6 কোটি বছর। কিছু লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো চলো নামাজ পড়বে, হ্যাঁ। রোজা রাখবে, হ্যাঁ। আল্লাহর ইবাদতে একটা নামাজ, রোজা, হজ, যাকাত। আর যখনই বলা হয় চলো না নবীর উপরে একটু দরুদ ও সালামের নজর না পাঠাই, সঙ্গে সঙ্গে একরে উঠে। যখনই বলা হচ্ছে চলো একটুখানি ইবাদত করি, আমল করি, একরে উঠে। যখনই বলা হচ্ছে চলো না একটুখানি রাসূলুল্লাহর মিলাদ করি, একরে উঠে। ইবাদতে রাজি, নবী পাকের আদব তাজিমে রাজি নয়। এরা হচ্ছে শয়তান। যে মুল্লা মৌলবী, যে যার মধ্যে দেখবেন ইবাদতের দাওয়াত দিচ্ছে, নবীর আদবের কথা বলছে না, নবীর আদবে নবীর সাথে বিয়াদবি করছে, এরা হচ্ছে শয়তান মার্কা আলেম। কি মার্কা আলেম বলেন? শয়তান মার্কা আলেম, শয়তান মার্কা আলেম। তাহলে আমাদের কি করতে হবে? এই রকম আলেম থেকে দূরে থাকতে হবে, হুজুর পাকের আদব করতে হবে, ঈমান আর আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর হুকুম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর ইবাদত করতে হবে, শয়তানের হুকুম অমান্য করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ তেলাওয়াত দান খয়রাত করতে হবে, হক হালালের সঙ্গে চলতে হবে। হারামের দিকে গেলে হবে না, হারামের দিকে গেলে হবে না। সুদ ভরে গেছে গ্রামে, সুদ ভরে গেছে, লোন ভরে গেছে, এই লোন লিওয়া হারাম, লোন দেওয়া হারাম, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে এক জাররা কেউ যদি সুদ খেয়ে ফেলে, সুদ যদি খেয়ে ফেলে, এ মুসলমান নিজের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। কেউ যদি আল্লাহর কাবা ঘরের ভিতরে 99 বার জেনা করে, তার থেকেও বড় খারাপ হচ্ছে সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া। এর নবীর উম্মত উম্মতিরা, সুদ থেকে আমাদের বাঁচতে হবে, সুদ থেকে আমাদের বাঁচতে হবে। এ মুসলমান, নামাজ কাজা করা থেকে বাঁচতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজনা মহিলা জেনা করেছে, জেনা করার পরেতে একজনা মহিলা জেনা করেছে, জেনা করার পরেতে ওই মহিলাটা পেটে একটা সন্তান এসে গেছে। সন্তান তখন তো অপারেশনের ব্যাপার ছিল না, অপারেশন করার ব্যাপার ছিল না। সেই সন্তানের জন্ম দিয়েছে দুনিয়ায়। সন্তান আসার সাথে সাথে সে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে জেনা করেছে, পেটে বাচ্চা ধারণ করেছে, দুনিয়ায় পয়দা হয়েছে, বাচ্চাটাকে কতল করে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে গিয়েছে, সে বলে হুজুর এই কথা, এই কাজ আমি করে ফেলেছে, আল্লাহ কি আমাকে maaf করবে, আল্লাহ কি আমাকে maaf করবে? হযরত মুসা কালিমুল্লাহ হুজুর নারাজ হয়ে গেলেন, কথাই বললেন না, যাও চলে যাও, যাও চলে যাও, বেরিয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লামকে এসে বলে, হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, এ মুসা কালিমুল্লাহ, তুমি কেন হাকিয়ে দিলে, কেন আপনি তাড়িয়ে দিলেন, কেন আপনি হাকিয়ে তাড়িয়ে দিলেন? বলে কত বড় গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে। বলে এর থেকে বড় কি গুনাহ হতে পারে? হযরত জিবরাইল সাল্লাম বলে, শোনো শোনো মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এটা বড় গুনাহ নয়, এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে। নামাজ কাজা করা বড় কঠিন কাজ, নামাজ কাজা করা বড় কঠিন গুনাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের নামাজকে রাখতে হবে, নামাজ পড়তে হবে, হারাম খেলে হবে না। এ মুসলমান, গীবত করলে হবে না। এর কথা তার কথা, এর কথা তার কথা, এর গোপনীয়তা গুলোকে প্রকাশ করে দেওয়া হচ্ছে গীবত। আমাদের গীবত করলে হবে না।
বেরাও। এইরকম ভাবে আমাদের সকলকে খারাপ থেকে যেগুলো আল্লাহ নিষেধ করেছে নিষেধ থেকে বাঁচতে হবে, যেগুলো হুকুম দিয়েছে হুকুমগুলো করতে হবে, নিষেধ থেকে বাঁচে আদেশের দিকে কাজগুলো করে ইবাদত যেমন করতে হবে, উল্টো দিকে হুজুর পাকের আদব করতে হবে, নবীর সম্মান করতে হবে, নবীর ওসিলায় আল্লাহ ফেলাও, নবীর ওসিলায় নামাজ ফেলাও, নবীর ওসিলায় রোজা ফেলাও, নবীর ওসিলায় যাকাত ফেলাও, নবীর ওসিলায় তাকওয়া ফেলাও, নবীর ওসিলায় তাহারাত ফেলাও, নবীর ওসিলায় দাড়ি ফেলাও, নবীর ওসিলায় পাগড়ি ফেলাও, নবীর ওসিলায় জুব্বা ফেলাও, নবীর ওসিলায় সব কিছু ফেলাও, আরে নবীর ওসিলায় আল্লাহ ফেলাও। এই নবীর আদব করতে হবে, ইবাদত করতে হবে। যারা নবীর আদব করে ইবাদত করে আমার আল্লাহ তাদের মাকাম বড় করে জান্নাতি করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা ইবাদত করেছিলেন, নবী পাকের আদবও করেছিলেন। একবার জোরে বলেন। আর আদব করেন ইবাদত করেছে, কাফের হয়ে গেছে। উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল, রাইসুল মুনাফিক, যে 5 ওয়াক্ত নামাজ নবীর পেছনে আদায় করত, হুজুরের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু মোল্ল মুনাফিক। জুলখুবাইসা তামিমি, জুলখুবাইসা আত-তামিমি একজন লোক ছিল। হুনাইনের যুদ্ধের হয়ে যাওয়ার পরেতে, হুনাইনের যুদ্ধের পরেতে গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকসীম করছিলেন। তাকসীম করতে করতে হুজুর মদিনার বাইরের মানুষকে বেশি দিচ্ছিলেন, মদিনার মানুষকে কম দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে জুলখুবাইসা তামিমি উঠে দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেলেছে। এত বড় সাহস, নবীর সামনে বেয়াদবি করেছে। যখনই তলোয়ার বের করে ফেলেছে আর মুখ দিয়ে কথা বেরোয়নি, হুজুর পাকের দিকে পুশ করেছে, পেছন রাসূলুল্লাহর দিকে করে। পেছন করা একটা বেয়াদবি মনে হয় না? বলেন না, পেছন করা একটা বেয়াদবি মনে হয় না? ওই জন্য বাপজানকে বলছি পেছন থেকে বসেন না, সরে যান, উঠেই বলে কথা বলছে, পেছনে বসতে বলি। পুশ করেছিল রাসূলুল্লাহর দিকে, পুশ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হুজুর বললেন, আমার সাহাবারা দেখো এই জুলখুবাইসাকে দেখো, এই ব্যক্তিকে দেখো, এই জুলখুবাইসা তামিমি, এর থেকে আওলাদ বেরোবে, এর থেকে আওলাদ বেরোবে। এত নামাজ পড়বে, এত নামাজ পড়বে, আমার সাহাবা তোমাদের নামাজে এর ধারে কাছে যেতে পারবে না। সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে যে এর আওলাদরা এত নামাজ পড়বে, সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে যে তোমাদের নামাজের ধারে কাছে যাবে, এত কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াতের ধারে কাছে যেতে পারবে না। হুজুর বললেন, এত কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও তাদের কোরআন তেলাওয়াত কেমন হবে? হালাক থেকে কোরআন নিচেই নামবে না, হালাকের উপরে মুখের মধ্যে কোরআন থাকবে, হালাক থেকে নিচেই কোরআন নামবে না। হুজুর বললেন, তাদের চোখগুলো ঢোকা ঢোকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় দাড়ি হবে। শয়তানের সূরা রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, বড় বড় দাড়ি হবে, আর বড় বড় জুব্বা পরবে, এই টাকনু অনেক উঁচুতে ইজার পরবে। টাকনু এই শুনছেন আপনারা? এই গাঁট, পায়ের গাঁট, টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে। হুজুর বললেন, এদের উদাহরণ কেমন? যেমন লক্ষ্যতে তীর মেরে দিলে লক্ষ্য ভেদ করে তীর বেরিয়ে চলে যায়, ওই রকম এদের দিল থেকে ঈমান বেরিয়ে চলে যায়। কি হলো তোদের? শোন না, পরে আলোচনা করব। এদের দিল থেকে কি হয়ে যাবে? ঈমান বেরিয়ে চলে যাবে। তাহলে খুব ইহতিয়াতের ব্যাপার, সতর্ক অবলম্বন করতে হবে। শুধু নামাজ রোজা করা মানে যে আল্লাহর ইবাদত করলে সে জান্নাতে গেল না। নামাজ রোজার উদাহরণ হচ্ছে জিসমের মতো, কিসের মতো? আর ঈমানের উদাহরণ, রাসূলুল্লাহর উদাহরণ হচ্ছে রূহের মতো। রূহ ছাড়া যেমন জিসম বেকার, নবী ছাড়াও ইবাদত বেকার। ইবাদত আল্লাহ না করেন যদি নাও থাকে, রূহ যদি ভিতরে থাকে, চোখ নেই, কান নেই, হাত নেই, রূহ আছে, যতক্ষণ চলছে, মরা নয়, জিন্দা। আপনি যে কোনো ঘরের একটা কোণে জায়গা রেখে দেবেন, ওই রকম ঈমান নিয়ে যদি মরে যান, আমার আল্লাহ জান্নাতের যে কোনো একটা জায়গায় আপনার জায়গা করে দেবে। মাথায় ঢুকছে? শয়তানের কাজ, শয়তানের ইবলিসের কাজ, ইবলিস ইবাদত করেছে, নবীর আদব করে না।
এখনো কিছু শয়তানের চালা আছে, তারা ইবাদত করে আদব করে না। আমরা হলে সুন্নাতুল জামাত, আমরা ইবাদত করব, নামাজও করব, রোজাও রাখবো, হজও করব, যাকাত দেব, দাড়ি রাখবো, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, সুদ থেকে বাঁচবো, লোন থেকে বাঁচবো, জিনা থেকে বাঁচবো, জুলুম থেকে বাঁচবো, গীবত থেকে বাঁচবো। উল্টো দিকে রাসূলুল্লাহর আদব করব, তাজিম করব, সম্মান করব, সালাম দেব, দরুদ পড়ব, মিলাদ করব, নবী নবী করব। চতুর্দিকে বলবো শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। ঝগড়া শুরু হয়েছে আব্বাজানের সাথে, ঝগড়া কার সাথে শুরু হয়েছে? ঝগড়া আব্বাজানের সাথে শুরু হয়েছে, আদম সফিউল্লাহ সাথে শুরু হয়েছে। জান্নাতে থাকতো কে? শয়তান। আল্লাহর উপরে নাউজুবিল্লাহ তহমত লাগালো। কি লাগালো? তহমত লাগালো। আল্লাহকে শয়তান বলল যে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আল্লাহ গোমরাহ করেছে? শয়তান নিজে নিজে গোমরাহ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ভুল করলেন, খাতা করলেন। আল্লাহ পাকের হুকুম ছিল যে গাছের কাছে যাবে না, গাছের কাছে যে ফল খেয়ে ফেললো। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর উপরে, আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি খাইয়েছেন না। আদম বললেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। শয়তান বলল নিজের দোষ চাপাই না ঘাড়ে, কার ঘাড়ে চাপিয়েছে? আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, আল্লাহ মাফ করেন। শয়তান বলে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আদম বলে আপনি নয়, আল্লাহ আমি নিজে নিজে ভুল হয়ে গেছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে, শয়তানকে মাফ করে। শয়তান আব্বাজানের সাথে ঝগড়া করেছে, আল্লাহর কাছে কসম খেয়ে এসেছে যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বলে নয়, যারা অন্য ধর্মের মানুষ আছে তারাও শোনেন, অন্য ধর্মের বলে কোনো ব্যাপার নেই। মানুষের দুশমন হচ্ছে শয়তান, মানুষের দুশমন হচ্ছে শয়তান। আমরা এক আদম থেকে তৈরি, এক আদম হাওয়া থেকে আমরা সব তৈরি। আমরা নবীদের বেটা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর বেটা। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আমরা নবীর বেটা। আমরা কার বেটা বলেন না? আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের উত্তরসূরি। হ্যাঁ, আমার আল্লাহ পাক এক আদম আর হাম্মা হাওয়া থেকে সব গোটা পৃথিবীর মানুষকে তৈরি করেছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে আমরা এসেছি। আমাদের বাপের নাম খ্রিস্টানরা বলে অ্যাডাম, অ্যাডাম এন্ড ইভ। আমরা বলি আদম আলাইহিস সালাম হাওয়া। অন্য ধর্ম অন্য নামে বলে, কিন্তু এক, ওখান থেকে তৈরি হয়েছে। আব্বা আদম, আম্মা হাওয়া থেকে তৈরি হয়েছে। মানুষের শয়তান কসম খেয়েছে যে আল্লাহ এ দেখো নিয়ে চলে যাও। মাথায় ঢুকছে? শয়তান প্রতিনিধি করে যেমন গুমরা করে, আল্লাহ প্রতিনিধি পাঠিয়ে খুলাসা করে শয়তানের চক্রান্ত, শয়তানের তার যে পন্থা, তারা সে যে ফাঁদ ফেদিয়েছে, এটাকে আমার আল্লাহ উন্মোচন করে দেয়, মানুষের সামনে প্রকাশ করে দেয়। আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের করে দু এক কথা বলার চেষ্টা করলাম। কেউ ছিল না, 15 জন বসছিল। আস্তে আস্তে আপনারা এতজন এলেন, বসলেন, দু এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম। শয়তান থেকে দূরে থাকেন, শয়তান থেকে দূরে থাকেন। অতএব আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে, চালাকির সঙ্গে দুনিয়ায় বসবাস করতে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু যদি এদিক ওদিক হয়ে যাবে গুমরাহ। আপনি শয়তান ভুলে গেছেন, সারাদিন আজকে শয়তানের কথা মনে ছিল? সত্যি কথা বলে, একবার মনে পড়েছে তো? শয়তানের কথা মনে পড়ে যায়? বেশিরভাগ লোকের শয়তানের কথা মনে পড়েছে, কিন্তু এক সেকেন্ডের জন্য শয়তান আমাদের বলে, আমাদের পেছনে পেছনে সারা দিন ধরে ঘুরেছে, যাতে করে আমাদের ঈমানটা নষ্ট করে দেয়া যায়, যাতে করে আমাদের গুমরাহ করে দেয়া যায়। অনেক কাজে, অনেক ক্ষেত্রে সে সফলতা অর্জন করে। কথা ঠিক না ভুল বলেন? এই নামাজ কাজা করে ফেলেছি, পূজা কামাই হয়ে গেছে, জেনা করে ফেলেছি, এই চোখ দিয়ে কি দেখে ফেলেছি, সব সময় পেছনে লেগে আছে। খুব সাবধানের সঙ্গে দুনিয়ায় বসবাস করেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলছে শয়তান নিজের মধ্যেই আছে। শয়তান কোথায় আছে? শয়তান আমার ভিতরেই আছে। শয়তান আমার ভিতরেই আছে। ওই ভিতরের শয়তানটাকে বের করতে হবে, তাহলেই সফলতা অর্জন হবে। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে, এজন্যই তো আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ বিতাড়িত মারদুদ শয়তান থেকে আপনার দরবারে পানাহ চাইছি।
আমরা বলি না আউযুবিল্লাহ, সবসময় বলি না, আল্লাহ শিখাচ্ছে না, বেশি বেশি করে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, নাহলে বাংলায় বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ শয়তানের হাত থেকে, শয়তানি থেকে, হ্যাঁ গুমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। তাহলে শয়তানের একটা বড় পরিচয় দিলাম কি, শয়তান আল্লাহর ইবাদত করতে বলে কিন্তু নবীর আদব করতে বলে, কারণ জানে যখন ঈমান থাকবে না যতই নামাজ পড়ুক বেকার। ঈমান যদি না থাকে, রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত বাজামত, ঈমান নেই, তাহলে কিছু লাভ হলো? তাহলে শয়তান নবীর দুশমন, নবীদের আদব সহ্য, নবীর যখন আদব তাজিম করবেন না শয়তান একদম সহ্য করতে পারে। কেন? নবীর আদব শয়তান নিজে করে, তাই আমাদের কোনো করতে বাধা দেয়। আপনারা কি শয়তানের দলে? আপনারা শয়তানের দলে না, আমরা নবীর বেটা, আমরা নবীদের দলে, আমরা নবীদের আদব তাজিম করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতাদের দলে। কোন দলে? ফেরেশতাদের দলে। শয়তানের থেকে তো আগে ফেরেশতারা ইবাদত করেছে, এত ইবাদত করার পর আল্লাহ যখনই বলল আমার নবী সিজদা দাও, সঙ্গে সঙ্গে সিজদা। আমরা ফেরেশতাদের দলে, আমরা আল্লাহর ইবাদতও করি, আবার আল্লাহ হুকুম দিলে নবীদের আদব তাজিমও করি। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে বাঁচান। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।